কারো হাত ধরতে হলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত ধরে থাকতে পারো। কপাল যখন খারাপ তখন মন খারাপ করে লাভ কি? কষ্ট যখন নিজ সঙ্গী তখন আফসোস করাই বোকামি। সম্পর্ক বাঁচানোর জন্য অনেক ছোট হয়েছি, ভুল না করেও অনেকবার ক্ষমা চেয়েছি, তবুও আমার গল্পে আমি একা। যারা আপনাকে আঘাত করে তাদেরকে হেসে বুঝিয়ে দিন যে আপনি দুর্বল নন। আপনি সেই ব্যক্তি যিনি আঘাত পেয়েও আরও শক্তিশালী হন। অযোগ্য কাউকে যদি আপনি যোগ্য বানান, সে যোগ্য হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, এটাই বাস্তব। বেঈমানকে যতই ভালোবাসা দাও না কেন, সে একদিন ঠিকই বুঝিয়ে দেবে যে সবাইকে বিশ্বাস করতে নেই। মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে যে মন চাই তুমি যেখানেই থাকো সেখানে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। জীবনের এক পর্যায়ে এসে দেখবেন সময়ের ব্যবধানে আপনার কেউ নেই। অতীত যেমনি ভুলে যাওয়ার প্রয়োজন আছে, তেমনি মনে রাখার দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য। সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, সম্মান হারানোর ভয় না থাকলে ভালোবাসা হয় না। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু সারা জীবন ভালোবাসার শক্তি আছে। চরম বাস্তব কিছু কথা। নাম্বার 1, মিষ্টি মুখের মিথ্যা বেশি। নাম্বার 2, মিথ্যাবাদীর হাসি বেশি। নাম্বার 3, গরিবের কষ্ট বেশি। নাম্বার 4, বড়লোকের চাহিদা বেশি। নাম্বার 5, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি। নাম্বার 6, বেকাররা ভালোবাসে বেশি। আর নাম্বার 7, সরল মানুষ ঠকে বেশি। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া। যার উপর একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন তাকে ভুলে থাকা যায় না। অবহেলা করার আগে একবার ভেবে নিও, তাকে আবার প্রয়োজন পড়বে না তো। তাকে ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিছুই হবে না, আমি আছি তো। জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ কিছু মানুষ আছে তোমার একটা ভুল ধরার জন্য। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না। নিজের দোষ লুকিয়ে অন্যের বদনাম করা কিছু মানুষের জন্মগত দোষ। জীবনে বেঁচে থাকার 6টি টিপস। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না। নাম্বার 4, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না। নাম্বার 5, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। আর হচ্ছে নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক করতে যেও না। তুমি ভেঙে পড়েছো সেটা কখনো কাউকে বুঝতে দেবে না, তাহলে সে তোমাকে আরও দুমড়িয়ে মুচড়িয়ে দেবে। কারণ মানুষ সুযোগ পেলে চোরকেও মারতে ছাড়ে না, তাই কাউকে কখনো সুযোগ দেবেন না। মানুষ সুযোগ সন্ধানী। কেউ নতুন কাউকে পেয়ে সে পুরনো জনকে ভুলে যায়, আবার কেউ শত নতুনের মাঝেও সেই পুরনো জনকেই খোঁজে। রাগী মানুষ কখনো বেইমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতে রেগে যায়, আবার নিজেও অনেক কষ্ট পায়। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায়, তবু দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ আর না আছে দুঃখ, নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না। না আছে শত্রু, না আছে হিংসা। অহংকার বলে দেয় টাকা কেমন আছে, মুখের ভাষা বলে দেয় মানুষ কেমন, সংস্কার বলে দেয় পরিবার কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন। যে 6 ধরনের মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। 1, যারা বেশি রাত জাগে। 2, যারা সবসময় চিন্তিত থাকে। 3, যারা পানি কম পান করে। 4, যারা কখনো এক্সারসাইজ করে না। 5, যারা বেশি রেগে যায়। আর 6, যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে। 5 ধরনের মানুষের অহংকার বেশি হয়। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে, হঠাৎ বড়লোক হলে, বড়লোকের সন্তান হলে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা কাজ করে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম একদম মূল্যহীন।
মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন। মন কেন আমার খারাপ? কারণটা কি? কার জন্য মন খারাপ? তার গুরুত্ব আমার জীবনে কতটুকু? দেখবেন এখানে 50% মন খারাপের ফুল স্টপ হয়ে যাবে। নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো। সব আপন পর হয়ে যাবে, পৃথিবীতে আপন কেউ নয়, সবই মায়ার খেলা আর অভিনয়। পুরুষের যখন অভাব থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে মিলে ওই নারী তখন ওই পুরুষকে হারায়। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। রাতে বিছানায় শুয়ে নিজের জীবনের কথা ভাবি আর চোখের পানি ফেলাই। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রাখছি, শুধু টেনশন আর চিন্তা।